ক্লাস 7 স্টুডেন্টস, আজকে আমি আবার তোমাদের ম্যাথ করাবো। যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম লাইনস এন্ড অ্যাঙ্গেলস, সেই লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর এক্সারসাইজ 5.1 এর কোয়েশ্চেন নাম্বার 5। এক্সারসাইজ 5.1 নাম্বার 5। নাম্বার 5 এ কিছু কোয়েশ্চেন্স করেছে যেগুলো ইয়েস নো বা এরকম ছোট ছোট উত্তর করতে হবে। ভালো করে বুঝবে অ্যান্সার এগুলো। 5 এর 1 রোমান 1। Can a pair of supplementary angles be complementary? Can a pair of supplementary angles be complementary? মানে কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে তোমরা জানো, দুটো পাশাপাশি থাকা অ্যাঙ্গেল যদি যোগ করে 180 ডিগ্রি হয় তাদেরকে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলি। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, পাশাপাশি থাকা অ্যাঙ্গেল যদি যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলছি। এখানে প্রশ্ন করেছে, ক্যান এ পেয়ার অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, এক জোড়া সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে সাপোজ ধরো একটা 120 আর একটা 60, 120 আর 60 অ্যাড করলে 180 হচ্ছে। এই ধরনের এক জোড়া অ্যাঙ্গেল, ওয়ান পেয়ার অফ অ্যাঙ্গেল বিস কমপ্লিমেন্টারি, তাদের কি যোগ করে আবার 90 ডিগ্রি হতে পারে? না, কখনোই হতে পারে না। কি করে হবে? নো। বোঝা গেল? নাম্বার 2। কোয়েশ্চেনটা দেখো কি লিখেছে। আর a pair of adjacent angles always supplementary? ধরো এক জোড়া অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, অ্যাডজাসেন্ট মানে যাদের কমন আর্ম আছে এবং কমন ভার্টেক্স আছে, অর্থাৎ পাশাপাশি থাকা অ্যাঙ্গেলস গুলো, তাই তো? সবসময় কি সাপ্লিমেন্টারি হবে? নো, তারা কমপ্লিমেন্টারি হতে পারে। আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এইটা অ্যাঙ্গেল এ, আর সাপোজ ধরো এইটা অ্যাঙ্গেল বি। হতেই পারে, দুটো পাশাপাশি রয়েছে, এই দুটো পাশাপাশি রয়েছে, একই কমন ভার্টেক্স, একটা কমন আর্ম আছে, তার মানে এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এবার এ আর বি যোগ করে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে, সোজা তোমার রাইট অ্যাঙ্গেল হচ্ছে তো। তাহলে সাপ্লিমেন্টারি হলো কি করে? যে কোনো এক জোড়া পাশাপাশি থাকলেই হয়ে গেল নাকি? নো। মন দিয়ে না দেখলে কোনোদিনও বুঝতে পারবি না, মন দিয়ে দেখার চেষ্টা কর। শুধু তোদের জন্যই ভিডিও তৈরি করা। ক্যান এ পেয়ার অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, ও সরি, এই নাম্বার 2 এর মধ্যে আর একটা পার্ট ছিল, এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ ইলাস্ট্রেশন। এই যে এইটা কেন নয় সেটা ইলাস্ট্রেট করতে বলছে, বুঝিয়ে দিতে বলছে সোজা ভাষায়। তাহলে ইট মে বি আ কমপ্লিমেন্টারি, এটা তো একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও হতে পারে, সেটাই লিখে দিলাম। আচ্ছা, নাম্বার 3, ক্যান a pair of supplementary angles form a linear pair? বলতে চাইছে এক জোড়া সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একটা লিনিয়ার পেয়ার কি গঠন করতে পারে? লিনিয়ার পেয়ার কি ছিল? লিনিয়ার পেয়ার বলতে আমি তোমাদেরকে কি বুঝিয়েছিলাম? Two angles are said to form a linear pair
if they are adjacent angles formed by two intersecting lines. A linear pair is a pair of adjacent supplementary angles. পাশাপাশি থাকা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে আমরা লিনিয়ার পেয়ার যেহেতু বলছি, সেহেতু ক্যান এ পেয়ার অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ফর্ম এ লিনিয়ার পেয়ার? হ্যাঁ, লিনিয়ার পেয়ার তো সেভাবেই তৈরি হয়, দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পাশাপাশি থাকলে তবেই তো তৈরি হয়। ইয়েস। নাম্বার 4, দেখ এই নাম্বার 4 এর মধ্যে আবার এ বি হ্যান ত্যান করেছে। ক্যান এ পেয়ার অফ অ্যাঙ্গেলস ফর্মিং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বি ইকুয়াল? দুটো অ্যাঙ্গেল যে দুটো কিনা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সমান হতে পারে? হ্যাঁ পারে। কি করে পারে দেখাচ্ছে। ধর এটা একটা স্ট্রেট লাইন, এইটা ধর অ্যাঙ্গেল এ, আর এইটা ধর অ্যাঙ্গেল বি। বুঝতে পেরেছিস? এইবার দেখো যে প্রত্যেকটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দুদিকেই 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি, তাহলে দুটো অ্যাঙ্গেল সমান। সেইটাই প্রশ্ন ছিল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বি ইকুয়াল। এক জোড়া সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি সমান হতে পারে? হ্যাঁ পারে। 90 90 হলে হবে, যোগ করলে 180 হয়। নাম্বার 5, আচ্ছা এই সরি, নাম্বার 5ই তো বলছি। ইয়েস, ওটা 5 এর এ, ওটা 5 এর এ, ইয়েস। 5 এর বি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কি ইকুয়াল হতে পারে? এক জোড়া কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটাও হবে ইয়েস। কেন দেখাচ্ছে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে পাশাপাশি থাকা দুটো অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হয় তখন সেটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখো এখানে দুটো অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বি। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত যদি মেপে দেখি, দেখবো 45 ডিগ্রি। আবার যদি এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমরা মেপে দেখি, কত দেখবো? 45 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেলই সমান, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান, সেটাই জিজ্ঞেস করেছে যে একজোড়া কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি সমান হতে পারে? হ্যাঁ পারে, 45 45 হলেই পারে। এবার কোয়েশ্চেন নাম্বার 6 এ যাচ্ছি। If one angle of a linear pair is obtuse, which type of angle is the other? Obtuse angle কাকে বলে? আমি ছবি এঁকে দেখাই, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি।
অবটিউজ অ্যাঙ্গেল বলতে আমরা যেটা বলছি সেটা লিখে দিই। more than 90 degree but less than 180 degree, এইটাকে বলছি আমরা অবটিউজ অ্যাঙ্গেল। কি রকম ছবি আঁকি? এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তাহলে 90 ডিগ্রি হলে কিরকম হতো দেখাচ্ছি। এরকম যদি সোজা হতো তাহলে এই দিকে 90 ডিগ্রি হতো, 90 ডিগ্রি হতো এই যে এইটা। আর যদি এই পুরোটা হতো তাহলে 180, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বড় এই যে বেরিয়ে গেছে, কিন্তু এই 180 ডিগ্রির থেকে ছোট এখানে টাচ করেনি। এইটাকে আমরা অবটিউজ অ্যাঙ্গেল বলছি। যদি বলছে একটা লিনিয়ার পেয়ার মানে দুটো অ্যাঙ্গেল যেটা মিলে 180 ডিগ্রি হচ্ছে, সেটা লিনিয়ার পেয়ারে একটা অ্যাঙ্গেল অবটিউজ হয়। সাপোজ অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিই, এই অ্যাঙ্গেলটার নাম দেওয়া হচ্ছে এ। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা, ছোট অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে ছোট হবে সবসময়, কারণ 90 ডিগ্রি থেকে বড় হলে একটা অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাই তো? মানে অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি থেকে বড়, সেটা 100 হতে পারে, 110 হতে পারে, তাহলে অন্য অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ দুটো মিলিয়ে তো 180 ডিগ্রি। বুঝতে পারলে না? আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেল মিলে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে 180 ডিগ্রি। এর মধ্যে যদি এ 100 ডিগ্রি হয়, তাহলে বিটা কত? ওই 100টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 80 ডিগ্রি হবে। দেখো সবসময় 90 থেকে কম হচ্ছে। 90 থেকে কম অ্যাঙ্গেল গুলোকে, ছোট অ্যাঙ্গেল গুলোকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। কি বলা হয়? অ্যাকিউট। এখানে সেটাই জানতে চেয়েছে, যদি একটা লিনিয়ার পেয়ারের একটা অ্যাঙ্গেল অবটিউজ হয়, তাহলে আরেকটা হবে অ্যাকিউট। বোঝা গেছে? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল কোনগুলো? যে অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি থেকে ছোট, লেস দ্যান 90 ডিগ্রি, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ক্লিয়ার? লেস দ্যান 90 ডিগ্রি। আমি পরের অঙ্কটা এবার যাচ্ছি, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 7, if two angles are complementary মানে দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হচ্ছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হতে হবে। ক্যান ওয়ান অফ দেম বি অবটিউজ? তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হচ্ছে, দুটো অ্যাঙ্গেল যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, তার মধ্যে একটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি থেকে বড় হতে পারে? সাপোজ আরজিনা আর সায়নদীপ, তোমাদের দুজনের বয়স যোগ করে 30 হচ্ছে, তাহলে একজনের বয়স কি 40 হতে পারে? নো। অবটুজ অ্যাঙ্গেল মানেই 90 ডিগ্রি থেকে বেশি, আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে দুটো যোগ করে 90 ডিগ্রি হচ্ছে। খুব সোজা।
আমি এটা মুছে দিচ্ছি, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো নাম্বার 6, নাম্বার 6 নাম্বার 6 এ বলছে আইডেন্টিফাই দ্য কমপ্লিমেন্টারি এন্ড সাপ্লিমেন্টারি পেয়ার্স অফ অ্যাঙ্গেলস। দুটো অ্যাঙ্গেল যখন যোগ করে 90 ডিগ্রি হয় তখন তারা কমপ্লিমেন্টারি। ধরো অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই অ্যাড করে যখন 90 ডিগ্রি হয় তখন সেটা কমপ্লিমেন্টারি। আবার যখন অ্যাঙ্গেল এম প্লাস অ্যাঙ্গেল এন যোগ করে, দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা অ্যাঙ্গেল যোগ করে যখন 180 ডিগ্রি হয় তখন সেটা সাপ্লিমেন্টারি। বোঝা গেল? তাহলে এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছে, 8টা অঙ্ক দিয়েছে, যোগ করে দেখো প্রত্যেকটা পেয়ার। যেমন প্রথমটা 47 আর 43 যোগ করে কত হচ্ছে 90। 6 এর 1, 6 এর 1 দেখো আমি একটাই দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক করে আমায় পাঠাবে। 47 ডিগ্রি প্লাস 43 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? এটা কমপ্লিমেন্টারি। এইটাই তোমাদের করতে হবে। 1 2 3 4 করে 5 6 7 8 পর্যন্ত কোনটা কমপ্লিমেন্টারি কোনটা সাপ্লিমেন্টারি দুটো অ্যাড করে যদি 180 ডিগ্রি হয় তাহলে সাপ্লিমেন্টারি, দুটো অ্যাড করে যদি 90 ডিগ্রি হয় তাহলে কমপ্লিমেন্টারি। আমি 7 এ চলে যাচ্ছি। সেভেনে কি বলছে? গিভ দ্য কমপ্লিমেন্টস অফ দ্য ফলোইং অ্যাঙ্গেলস। গিভ দ্য কমপ্লিমেন্টস অফ দ্য ফলোইং অ্যাঙ্গেলস মানে দুটো অ্যাঙ্গেল যোগ করে তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় যখন সেটা 90 ডিগ্রি হয়। তাহলে একটা অ্যাঙ্গেল আমি সাপোজ 7 এর 1টা দেখিয়ে দিই তোমাদের। 7 এর 1টা দিয়েছে 12 ডিগ্রি। এর কমপ্লিমেন্ট কত? তাহলে এর বন্ধু কত হবে? কমপ্লিমেন্ট মানে বন্ধু, মানে এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে, এটাই হচ্ছে প্রশ্নটা। তাহলে 90 থেকে 12 মাইনাস করে দেবো, করে দিলে কত হচ্ছে 78। 78 ডিগ্রি হচ্ছে এর কমপ্লিমেন্ট। এরকম প্রত্যেকটা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্ট বার করতে বলেছে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে সেটা মাইনাস করলে কত ডিগ্রি হচ্ছে সেইটা তার কমপ্লিমেন্ট। যদি সাপ্লিমেন্ট বার করতে বলে পরেরটা নিশ্চয়ই তাই বলেছে। হ্যাঁ, নাম্বার 8 তাই বলেছে। নাম্বার 8 এ কি বলেছে? নাম্বার 8 এ বলেছে সাপ্লিমেন্ট বার করতে। তার মানে কি? মনে করো নাম্বার 8 এর 1টাই আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 22 ডিগ্রি, 22 ডিগ্রি। এর সাপ্লিমেন্ট কত? সাপ্লিমেন্ট মানে কি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি মাইনাস করবো 22, কত হয় 158 ডিগ্রি। মিটে গেল। এই হচ্ছে 7 আর 8, আর কিচ্ছু নেই। কমপ্লিট করে আমার হোমওয়ার্ক পাঠাবে। কমপ্লিট 6 7 8 আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি। and submit. মিটলো। নাম্বার 9টা দেখো কি বলছে। নাম্বার 9টা বলছে if an angle is 4 times its supplement, একটা অ্যাঙ্গেল যদি তার সাপ্লিমেন্টের
সাপ্লিমেন্টের মানে দুটো মিলিয়ে 180 হয়, দুটো বন্ধুর মিলিয়ে। ধরো একটা অ্যাঙ্গেল হচ্ছে 120 আর একটা অ্যাঙ্গেল ধরো 60। If an angle is 4 times its supplement, ধরো এই 120 ডিগ্রি সাপ্লিমেন্ট কে, 120 ডিগ্রি সাপ্লিমেন্ট কে এই 60 ডিগ্রি। কিন্তু এটা হলো না, এটা ডবল হয়ে গেছে, 60 ডবল, বলছে 4 টাইমস, 4 গুণ। তাহলে এক একটা অ্যাঙ্গেল কত হবে? ধরো দুজনে মিলে সাপ্লিমেন্টারি, তার মানে দুটো অ্যাঙ্গেল মিলিয়ে 180 ডিগ্রি, একজনের 4 গুণ আরেকটা। তার মানে আমি ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। ধরো এটা অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি। এই অ্যাঙ্গেলটা যে ছোট অ্যাঙ্গেলটা, এই যে ছোট অ্যাঙ্গেলটা, এই ছোট অ্যাঙ্গেলটা 4 গুণ এই অ্যাঙ্গেলটা। তাহলে এক একটা অ্যাঙ্গেল কত হবে? তোমরা তো অ্যালজেব্রা করেছো, এক্স ধরে অঙ্ক করতে শিখেছো। এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, ধরো এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় প্লাস ওই অ্যাঙ্গেলটা, তাহলে কত? 4 গুণ, তার মানে 4x করলে কত হচ্ছে? তাহলে মোট টোটাল 5x। বুঝলে না? ব্যাপারটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ধরো এক্স, এই ছোট অ্যাঙ্গেলটা, তার 4 গুণ বলছে ওই অ্যাঙ্গেলটা, তাহলে এই এটা হবে 4x। তাহলে এই দুটো মিলিয়ে কত? এটা 4x, এটা x, 4টে ছাগল, একটা ছাগল যোগ করলে 5টা ছাগল, 5x। এই 5x ইকুয়াল টু কত তোমরা জানো? স্ট্রেট অ্যাঙ্গেল কত? 5x ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই পুরোটা মিলে কত? এই পুরোটা মিলে কত? এই পুরোটা মিলে 180 ডিগ্রি। তাহলে এক্স কত? ওই 5 ইন্টু এক্স আছে, তাহলে এক্স ওদিকে থাকলো, তাহলে 180 ডিভাইডেড বাই 5 হয়ে গেল, করলে কত হয়? 36। তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল কত? ছোট অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল কত? 36 ডিগ্রি। আমার কাছে জানতে চেয়েছে কি কি? হাউ মাচ ডাজ ইট মেজার? একটা অ্যাঙ্গেল 36 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা তো ওই অ্যাঙ্গেলটা 4 গুণ, তাহলে 36 কে 4 দিয়ে গুণ করব। তাহলে একটা অ্যাঙ্গেল হলো 36 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল হলো 144 ডিগ্রি। বোঝা গেছে? এইভাবে। নাম্বার 10, আমি এটা মুছে দিচ্ছি। নাম্বার 10, ইফ অ্যান অ্যাঙ্গেল, যদি একটা অ্যাঙ্গেল ইজ 6 ডিগ্রি লেস, 6 ডিগ্রি কম হয়, দেন টুয়াইস ইট সাপ্লিমেন্ট, এর সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলের দ্বিগুণের থেকে 6 ডিগ্রি কম, তাহলে হাউ মাচ ডাজ ইচ অ্যাঙ্গেল মেজার?
ওই এক্স ধরে অঙ্কটা করতে হবে। কিরকম দেখাচ্ছে আগে বুঝে নাও, ছবিটা এঁকে নি। ধরো এই অ্যাঙ্গেলটা, ছোট অ্যাঙ্গেলটা এক্স। কি বলেছে? ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ 6 ডিগ্রি লেস দেন টুয়াইস ইটস সাপ্লিমেন্ট। এটাকে এক্স ধরলাম, ছোট অ্যাঙ্গেলটা। আর বড় অ্যাঙ্গেলটা কত বলেছে? বলেছে এর এই এক্স এর ডাবলের থেকে 6 ডিগ্রি কম। এক্স এর ডাবল মানে কি? ডাবল মানে দুগুণ, 2x। এ যদি এক্স হয় ও 2x না, তা বলেনি, বলেছে 2x এর থেকে -6, 6 ডিগ্রি কম। তাহলে এক একটা অ্যাঙ্গেল কত? তাহলে ইকুয়েশনটা আমার রেডি করতে হবে। এই দুটো অ্যাঙ্গেল মিলে কত আমরা জানি? 180 ডিগ্রি। তাহলে 2x - 6 প্লাস এক্স, এই দুটো অ্যাঙ্গেল যোগ করলাম, করলে আমরা জানি কত হচ্ছে? 180 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট লাইনে যাচ্ছি। এই 2x প্লাস এক্স পাশাপাশি লিখি, -6 ইকুয়াল টু 180 ডিগ্রি। নেক্সট লাইন, 2x প্লাস এক্স 3x, দুটো ছাগল আর একটা ছাগল যোগ করলে 3টে ছাগল হয়, -6 ইকুয়ালস টু 180 ডিগ্রি। 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। ওইদিকে -6 when transferred to the opposite side of equal to becomes +6। তাহলে 3x ইকুয়ালস টু 180 আর 6 অ্যাড করলে 186 হচ্ছে। এবার x ইকুয়াল টু, এখানে 3x মানে 3 ইনটু x আছে, ইকুয়াল টুর ওপাশে গেলে কি হয়? 186 কে ডিভাইড করতে হবে 3 দিয়ে। এই ডিভাইডটা করলে অ্যানসারটা বেরোবে, x টা। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 62। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই দুটো মিলিয়ে 180 হয়। এটা 62 মানে এটা 180 মাইনাস 62, 180 থেকে 62 মাইনাস করে দেবো, করলে কত হয়? 118। তাহলে এই অ্যাঙ্গেলটা 118 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 62 ডিগ্রি। মিটে গেল। এই হচ্ছে অঙ্ক। শক্ত? বারে বারে দেখো ভিডিওটা, বারে বারে দেখো, সুবিধা হবে। আমি লাস্ট অঙ্কে ছবি দিয়েছে বেশ কয়েকটা, চলে যাচ্ছে ওটাতে। নাম্বার 11, অ্যাঙ্গেল গুলোর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, আমি প্রথমটা ছবি এঁকে দেখাচ্ছি। চারটে অ্যাঙ্গেলের নাম দিয়েছি। একটা অ্যাঙ্গেল এক্স, একটা অ্যাঙ্গেল ওয়াই, একটা অ্যাঙ্গেল জেড, আর একটা অ্যাঙ্গেল x/2। চারটে অ্যাঙ্গেলের ভ্যালু বার করব। আমি অত চিন্তা করব কেন? আমাদের মাথায় বুদ্ধি আছে,
আমরা বুদ্ধিমান, তাই তো? তাহলে আমরা কি করব? আমরা এইটা জানি, এই এক্স আর এক্স বাই টু এই দুটো অ্যাঙ্গেল মিলে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে ইকুয়েশনটা লিখে ফেলি। এক্স প্লাস এক্স বাই টু ইকুয়াল টু 180 ডিগ্রি লিখে ফেললাম। এবার এই প্রথম এক্সটার নিচে কি আছে? 1, তারপরের এক্সটার নিচে কি আছে? 2, ডিভাইড করা। তাহলে 2 আর 1 এর এলসিএম করব। এলসিএম করলে কি দাঁড়ায়? নিচে 2 বসিয়ে দিলাম। ওপরে কি আছে? মানে লেফট হ্যান্ড সাইডে আছে x বাই 1, তারপরে আছে x বাই 2। তাহলে 1 কে 2 দিয়ে 2 কে 1 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 2। তাহলে 2 ইনটু x 2x 2x প্লাস, এবার 2 কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 1 1x মানে শুধু x ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? এইবার 2x প্লাস x ওপরে আছে, তার মানে কত হচ্ছে? 3x বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 3x টা এদিকে থেকে যাক, ইকুয়াল টু 180 ডিগ্রির সাথে ডিভাইড 2টা ওদিকে গেলে কি হয়ে যায়? মাল্টিপ্লাই 2 হয়ে যায়। তাহলে 3x ইকুয়াল টু 180 ইন্টু 2 করলে 360 হয়, 360। গুড। এদিকে শুধু x রইল 360 ডিভাইড, ওখানে কি ছিল? মাল্টিপ্লাই ছিল। তাহলে এদিকে চলে এলে কি হবে? ডিভাইড হবে। 360 কে 3 দিয়ে ডিভাইড করলে x হয় 120 ডিগ্রি। তাহলে দেখো আমি কিন্তু একটা অ্যাঙ্গেল বের করে ফেলেছি। এই x টা বার করে ফেলেছে, এটা 120। তাহলে এটা x বাই 2 মানে x এর হাফ। x বাই 2 মানে কি? x এর হাফ। 120 এর হাফ কত? 60। এবার দেখো এই যে দুটো লাইন, এই যে দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটার আর এই অ্যাঙ্গেলটা সমান হবে কেন? তোমরা আগে পড়েছিলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে কেন? তোমরা পড়েছিলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই জেড কত হবে? ওই এক্স এর সমান 120 ডিগ্রি। আর ওয়াই কত হবে? এক্স বাই 2 এর সমান, মানে 60 ডিগ্রি। অঙ্ক শেষ। বোঝা গেল? বারে বারে দেখ। এই পর্যন্তই আজকে রইল। বাকি 2, 3, 4 11 এর 2, 3, 4 তোমরা নিজেরা চেষ্টা করবে। ট্রাই 11, 2, 3 and 4। যদি না পারো আমাকে জানাবে, আমি ওগুলো দেখিয়ে দেবো। বাই বাই।